হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের 34 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে দেখাবো। প্রথমে আমি ব্লাউজটি লাইলিনে কেটে দেখাবো। এখানে আমি লাইলিনটি এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর ব্লাউজের লম্বা আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনাদের লম্বা যেটা হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এটাকে এখন আমি এভাবে সমানভাবে দাগ দিয়ে নিলাম। প্রথমে আমি এখানে পুটের মাপটি দিয়ে নেব। এখানে আমি পুটের মাপ 5.5 ইঞ্চিতে দিয়ে নিলাম। আর এখানে আর্ম হলো আমি এখানে 5.5 ইঞ্চি দিয়ে নিলাম। দিয়ে এভাবে লাইন টেনে নিব। এখানে আমি 34 ইঞ্চি ব্লাউজ বানাবো। 34-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে তার সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার আমি এখানে কোমরের মাপ নেব। আমার কোমর হচ্ছে এখানে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন আর টেকেনের জন্য 1 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এটা ব্লাউজের পিছনের পার্ট। এবার এই দুটো লাইনকে এভাবে দাগ দিয়ে নেব। এবার এখানে ব্লাউজের আর্মহোলের শেপটি দিয়ে নেব। পেছনের পার্টে আর্মহোলের শেপ এখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে আলতো হাতে রাউন্ড করে নেব। এবার আমি গলার মাপটি দেব। গলার এখানে আমি চওড়া 2 ইঞ্চি দিয়ে নিয়েছি। এখানে আমি পিছনে কোনো বাঁধার সিস্টেম রাখবো না। আর এখানে গলার লম্বা আমি 10 ইঞ্চি দিয়ে নিয়েছি। আর এখন পেছনে আমি 3 ইঞ্চি চওড়া একটি দাগ দিয়ে নিলাম। আর এভাবে এই দুটো দাগকে মিলিয়ে নেব। আর এবার গলার শেপ আমি এখানে গোল গলা দেব। সেজন্য এইভাবে আমি একটি গোল শেপ দিয়ে নেব। এবার পুরোটা কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। এবার পেছনের পার্টটি বসিয়ে কাপড়ের উপরে বসিয়ে পুরোটা এভাবে আমি আগে একটি দাগ দিয়ে নেব। এবার পেছনের পার্টটি আমি সরিয়ে দেব। আর পেছনের পার্টের থেকে সামনের পার্টটি 1 ইঞ্চি বেশি নিতে হয়। এই যে দাগের সঙ্গে দাগ মিলিয়ে আমি একটি দাগ দিয়ে নেব। এবার পেছনের পার্টটি আমি সরিয়ে দিলাম। এখন আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিলাম। আর উপরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিলাম। এই দুটো দাগকে এভাবে মিলিয়ে নেব। এবার এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর উপর থেকে বাস্ট পয়েন্ট বের করে নেব। এখানে আমার বাস্ট পয়েন্ট হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখন এই দাগের সঙ্গে এই দাগটি এভাবে মিলিয়ে নিব। এখন এখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। আর উপরে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব একটি। আবার এখানে আলতো হাতে এভাবে হালকা রাউন্ড করে আর এই দাগের সঙ্গে আর্ম হোলের এখানে মাঝখানে এভাবে একটি সুন্দরভাবে গোল করে দাগ দিয়ে নেব।
আর সামনের আর্মহোলটা আমি এখন কাটবো না, সেটা সেলাই করার সময় কেটে নেব। এবার আমি পুরোটাকে কেটে দেখাবো। তার আগে আমি এখানে সামনের গলা দিয়ে নেব। সামনের গলার চওড়াও আমি এখানে 2 ইঞ্চি রেখেছি, আর গলার লম্বা এখানে 6.5 ইঞ্চি দিয়ে নিয়েছি। আর নিচে এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে এভাবে এই দাগের সঙ্গে এই দাগটি মিলিয়ে একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি সামনের গলার ডিজাইনটি এইভাবে দেব, সেজন্য এইভাবে একটি হালকা করে রাউন্ডভাবে দাগ দিয়ে নিলাম। এই যে আমার পেছনের পার্ট হয়ে গেছে, সামনের পার্টও হয়ে গেছে। এভাবে আমি হাতার মাপটি নিব, সেজন্য পেছনের পার্টের আর্মহোলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দেখে নেব। এখানে আমার 8.5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। এবার হাতাটি কাটার জন্য এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমার 9 ইঞ্চি, একটু কম হচ্ছে, সেটা আমি পরে সেলাইয়ের সময় জয়েন দিয়ে নেব। এখানে আমি হাতার লম্বা নেব 13 ইঞ্চি। আপনাদের হাতা যেটা হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। আমি এখানে হাতা 12 ইঞ্চি রাখবো, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর এখানে হাতার আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এবার হাতার নিচের মোহরাটা, এখানে আমার হাতার মোহরা হচ্ছে 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি। এভাবে এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে আমি হাতার দাগটি দিয়ে নিলাম। এবার আমি পুরোটা কেটে নেব।